বিশ্বজুড়ে এখন চলছে এক নীরব প্রতিযোগিতা। অস্ত্র নয়, জ্বালানি নয়, এই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু একটি ক্ষুদ্র ইলেকট্রনিক চিপ, যার নাম সেমিকন্ডাক্টর। স্মার্টফোন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক গাড়ি থেকে মহাকাশ প্রযুক্তি, প্রায় সবকিছুর চালিকা শক্তি এখন এই চিপ। তাই সেমিকন্ডাক্টর শিল্পে আধিপত্য বিস্তারে চলছে বৈশ্বিক প্রতিযোগিতা। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতের বাস্তবতা ও সম্ভাবনা নিয়ে কুমার বিশ্বজিৎ রায়ের 2 পর্বের বিশেষ প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। মাত্র কয়েক মিলিমিটার আকারের একটি চিপ, কিন্তু এই ক্ষুদ্র প্রযুক্তি পণ্যটির ঘাটতি 2020 থেকে 2022 সালের মধ্যে বিশ্বজুড়ে গাড়ি শিল্প, ইলেকট্রনিক্স উৎপাদন ও প্রযুক্তি খাতে বড় ধরনের সংকট সৃষ্টি করেছিল। এরপর থেকেই বিশ্বের বড় অর্থনৈতিক শক্তির দেশগুলো সেমিকন্ডাক্টরকে কৌশলগত শিল্প হিসেবে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্র, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও ভারত সেমিকন্ডাক্টর খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। সেই বৈশ্বিক দৌড়ে নিজেদের অবস্থান গড়ে তুলতে চায় বাংলাদেশও। বৈশ্বিক কোম্পানির সাথে আমাদের মেম্বাররা যোগাযোগ হয়েছে, আর এই যোগাযোগের মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের সম্বন্ধে তাদের যে ধারণা ছিল পূর্বের, সেই ধারণাটাও অনেক বদলিয়েছে। তাদের চিন্তারই বাইরে ছিল যে বাংলাদেশের কান্ট্রি ক্যান কন্ট্রিবিউট ইন সেমিকন্ডাক্টর লাইক ডিপ টেক। অনেকের ধারণা সেমিকন্ডাক্টর শিল্প মানেই চিপ তৈরি, কিন্তু একটি চিপ তৈরির আগে গবেষণা, নকশা, ডিজাইন যাচাই, সফটওয়্যার উন্নয়ন ও পরীক্ষার মতো একাধিক ধাপ রয়েছে। বাংলাদেশ এখন এই নকশা ও প্রকৌশল ভিত্তিক পর্যায়ে কাজ করছে। দেশে এখনও চিপ উৎপাদন কারখানা না থাকলেও কয়েকটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারের জন্য চিপ ডিজাইন ও ডিজাইন ভেরিফিকেশনের কাজ করছে। সো আমরা যদি ওই ম্যানুফ্যাকচারিং লাইনটাতে ঢুকতে পারি, ডেফিনেটলি এটা অনেক জব ক্রিয়েট করবে, এবং আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য একটা অনেক বড় সুযোগ। এখন আমরা অনেক বড় বড় কাস্টমার সাথে খুব ক্রিটিক্যাল কাজ করতেছি। ওই কনফিডেন্স, ওই ক্যাপাবিলিটি, ওগুলো সবই ডেভেলপ করা সম্ভব। এই জন্য আমাদের ইনস্টিটিউশন সব একসাথে কাজ করতে হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ মানব সম্পদ, আন্তর্জাতিক অংশীদারিত্ব ও দীর্ঘমেয়াদী নীতিগত সহায়তা নিশ্চিত করা গেলে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে। এটার 85% ইনোভেশন হয় আমেরিকাতে এবং মেজরিটি অফ দ্য ম্যানুফ্যাকচারিং হয় তাইওয়ানে। তাইওয়ান একটা ছোট্ট দেশ, কিন্তু ওরা খুবই ফোকাসডভাবে ওরা কিন্তু এগিয়ে গেছে। তাইওয়ানের লোকজন তো মঙ্গল গ্রহ থেকে আসে নাই, তো বাংলাদেশের মানুষজন কেন পারবে না? We have to be just to be disciplined, focused. এই সেক্টরটাকে একটা প্রায়োরিটি সেক্টর হিসেবে নিতে হবে আমাদের দেশের জন্য। বর্তমানে দেশে প্রায় 12,000 প্রকৌশলী ও 21টি প্রতিষ্ঠান সেমিকন্ডাক্টর খাতে কাজ করছে। বছরে প্রায় 10 মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয় হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, আগামী বছরের মধ্যেই এই রপ্তানি দ্বিগুণ হবে। বাংলাদেশের সক্ষমতা, যেখানে আমরা ডিজাইনিংয়ে আমরা বেশ এখানে কাজ করতেছি, অ্যানালগ ফিজিক্যাল ডিজাইন, তারপর আমরা আরএফ ডিজাইন, এই জায়গায় আমাদের ইঞ্জিনিয়াররা বেশ সক্ষমতা দেখাচ্ছে। আইপিতেও কাজ করছি আমরা অনেকগুলো জায়গাতে। আমরা দেখা যাচ্ছে যে টেস্টিং এবং প্যাকেজিংও কাজ করছি। আমি অবশ্যই যে দেখতে চাই বাংলাদেশ শুড বি দ্য 12th country, a contributing country in this industry. বাংলাদেশের স্বপ্ন শুধু প্রযুক্তি ব্যবহারকারী দেশ হওয়া নয়, প্রযুক্তি নির্মাতার কাতারে ওঠা। সেই লক্ষ্যেই জাতীয় পর্যায়ে রোডম্যাপ ও একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের বাজেটেও গুরুত্ব পেয়েছে এই খাত। লক্ষ্য, বৈশ্বিক চিপ শিল্পের সরবরাহ শৃঙ্খলে বাংলাদেশের অবস্থান নিশ্চিত করা। আমাদের যে দক্ষ জনগোষ্ঠী আছে সেগুলোকে আমরা কাজে লেগে ইন্ডাস্ট্রি আমরা গ্লোবাল ভ্যালু চেনে একটা জায়গায় আমাদের স্পট তৈরি করতে চাচ্ছি। চেষ্টা করবো আমরা ইন্ডাস্ট্রিকে সহায়তা করতে, কারণ আমাদের দেশে যে ব্যাপক তরুণ জনগোষ্ঠী আছে, প্রতি বছর 20,000-এর উপর গ্র্যাজুয়েট এই সেক্টর থেকে বেরোচ্ছে। তাদেরকে আমরা সত্যিকার অর্থে যদি দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে পারি, আমাদের ব্যাপক কর্মসংস্থান এবং এর পাশাপাশি এটা অন্যান্য লিঙ্কেজ হিসেবে, ফরওয়ার্ড লিঙ্কেজ এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অনেকগুলো ইন্ডাস্ট্রিকে আমরা নতুনভাবে তৈরি করতে পারবো। বিশ্বের প্রযুক্তি অর্থনীতিতে সেমিকন্ডাক্টর এখন শুধু একটি শিল্প নয়, এটি জাতীয় সক্ষমতার প্রতীক। সেই বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও গড়ে তুলতে চায় উচ্চ প্রযুক্তির নতুন সম্ভাবনা। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।